সালাম আলাইকুম। একটা জিনিস কিন্তু সবাই আমরা দেখেছি যে এই যে ওয়াকফ বিল ভারতের। সো ওয়াকফ কাকে বলা হয়? যেগুলো হচ্ছে ধর্মীয় কাজের জন্য যে সকল স্থাবর অস্থাবর সম্পত্তি দান করে থাকে বা ওয়াকফ করে থাকে, হ্যাঁ, ওয়াকফ করে থাকে, সেটাকে বলা হয় যে ওয়াকফ সম্পত্তি। আর যে ওয়াকফ করে তাকে বলা হয় ওয়াকফ। কিন্তু এই স্থাবর অস্থাবর সম্পত্তি, তো স্থাবর অস্থাবর সম্পত্তি কাকে বলে? স্থাবর কাকে বলে? যে সম্পত্তি মালিকানা হস্তান্তর করা যায় এবং সম্পদ বা ওটা স্থানান্তর করা যায় না, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না, কিন্তু মালিকানা রদবদল করা যায়, অর্থাৎ মালিকানা পরিবর্তন করা যায়, সেটাকে বলা হয় স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি যেটা হচ্ছে মালিকানা হস্তান্তর, মালিকানা পরিবর্তনের সাথে সাথে যেগুলো আপনার সম্পত্তিটিও স্থানান্তর করা যায়, অর্থাৎ মুভ করা যায়, সেটাকে বলা অস্থাবর সম্পত্তি। তো এই যে ভারতে স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো হচ্ছে আপনার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয় কেন্দ্রের জন্য যেগুলো দান করে দিয়েছে, সেগুলো কিন্তু সকল কিছুই আপনাকে ওয়াকফ বিলের অধীনে, মানে ওয়াকফ বিল পাশ হয়েছে, ওয়াকফ বোর্ডের অধীনে চলবে। যার কারণে কিন্তু ভারতে এখন খুবই শোরগোল, খুবই আন্দোলন চলতেছে, কারণ ওয়াকফ বোর্ডের অধীনে চলে গেলে মুসলমানদের জন্য অনেক বড় বিপদ সংকেত ডেকে নিয়ে আসবে ভারতের মুসলমানদের জন্য, কারণ অনেক সম্পত্তি এগুলো কি করবে? বাজেয়াপ্ত করবে সরকার, এটা শিওর।